অবশেষে ইরানের পক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই পরাশক্তি চীন রাশিয়া। খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো তুলে এনেছে বিস্ফোরকেই খবর। যুদ্ধের মধ্যেই আয়াতুল্লাহ খামেনির দেশটিকে নাকি মিসাইল পাঠাচ্ছে সবচেয়ে বড় দুই মিত্র চীন রাশিয়া। আকাশপথে যুদ্ধাস্ত্র নিয়ে তেহরানের নামছে চীনের কার্গো বিমান। গুঞ্জন উঠেছে এসব বিমানে ড্রোন, আকাশ প্রতিরক্ষা, রাডার আর মিসাইলের যন্ত্রাংশ পাঠিয়েছেন শি জিনপিং। মার্কিন আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক, বেসামরিক স্থাপনা, বন্দর, জ্বালানি খাত সবকিছুতেই আছড়ে পড়ছে ইরানি মিসাইল। এমন হাজার হাজার মিসাইল ইরানের ভান্ডারে এখনো রয়ে গেছে। কোনো পাত্তা না দিয়ে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের শক্তিশালী মিসাইলে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের এমন পরিস্থিতিতে ট্রাম্পের অবস্থা অনেকটাই শোচনীয় হয়ে পড়েছে। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শত্রুদের তারা এক চুলো ছাড় দিচ্ছে না। রাতে রাতে ক্লাস্টার মিসাইল হামলা, ড্রোন হামলা করে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছে তেহরান। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে তাদের বিজয় বুঝি নিশ্চিত হবে, কিন্তু খামেনির মৃত্যুর পর তারা আরো বেশি আগ্রাসী হয়ে উঠেছে। কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না। আর তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এমন হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সেসব মিসাইল সরাসরি লক্ষ্য ভেদ করায় হতবাক হয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে প্রতিটি রাত কাটছে ইসরায়েলের সাধারণ মানুষের। এদিকে ইরানের শক্তিশালী মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলের বিভিন্ন ভবন ও স্থাপনায়। ইসরায়েলের অধিকাংশ মানুষই রাতের বেলায় মাটির নিচে বাংকারে অবস্থান নিচ্ছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও হামলার পর এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। ইরানকে কিছুতেই পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না আমেরিকা। আর সে কারণে ইরানকে দুর্বল করতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে পরিকল্পিত হামলা চালায় তারা। তবে তাদের সে আশায় পানি ঢেলে পাল্টা প্রতিশোধ নিচ্ছে ইরান। ইসরায়েলে তো বটেই, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতেও একের পর এক মিসাইল হামলা চালিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম করে চলেছে ইরানি বাহিনী। অবশেষে ইরানের পক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই পরাশক্তি চীন রাশিয়া। খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো তুলে এনেছে বিস্ফোরকেই খবর। যুদ্ধের মধ্যেই আয়াতুল্লাহ খামেনির দেশটিকে নাকি মিসাইল পাঠাচ্ছে সবচেয়ে বড় দুই মিত্র চীন রাশিয়া। আকাশপথে যুদ্ধাস্ত্র নিয়ে তেহরানের নামছে চীনের কার্গো বিমান। গুঞ্জন উঠেছে এসব বিমানে ড্রোন, আকাশ প্রতিরক্ষা, রাডার আর মিসাইলের যন্ত্রাংশ পাঠিয়েছেন শি জিনপিং। মার্কিন আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক, বেসামরিক স্থাপনা, বন্দর, জ্বালানি খাত সবকিছুতেই আছড়ে পড়ছে ইরানি মিসাইল। এমন হাজার হাজার মিসাইল ইরানের ভান্ডারে এখনো রয়ে গেছে। যাচ্ছে দুই পরাশক্তি চীন রাশিয়া। খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো তুলে এনেছে বিস্ফোরকেই খবর। যুদ্ধের মধ্যেই আয়াতুল্লাহ খামেনির দেশটিকে নাকি মিসাইল পাঠাচ্ছে সবচেয়ে বড় দুই মিত্র চীন রাশিয়া। আকাশপথে যুদ্ধাস্ত্র নিয়ে তেহরানের নামছে চীনের কার্গো বিমান। গুঞ্জন উঠেছে এসব বিমানে ড্রোন, আকাশ প্রতিরক্ষা, রাডার আর মিসাইলের যন্ত্রাংশ পাঠিয়েছেন শি জিনপিং। মার্কিন আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক, বেসামরিক স্থাপনা, বন্দর, জ্বালানি খাত সবকিছুতেই আছড়ে পড়ছে ইরানি মিসাইল। এমন হাজার হাজার মিসাইল ইরানের ভান্ডারে এখনো রয়ে গেছে।